हुआ उधर डर से चल जाएगा। ষোলোদের একটি ক্রিকেট ম্যাচে ঝামেলা হয়েছিল, তাও সেটা দিন সাতেক আগে। তারই রেস ধরে এদিন উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির টিকিয়াপাড়া এবং বাগড়াঘাট এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হলো যে পুলিশকে কাঁদানে গেছে সেল পাঠাতে হলো। দুই গোষ্ঠীর সংঘর্ষে গাড়ি ভাঙচুরের ঘটনাও বাদ থাকলো না। প্রাথমিকভাবে গোটা বিষয়টিকে মিটমাট করার চেষ্টা করেছে তৃণমূল, আর সেটাকেই ইস্যু করে বিজেপি কালকে বড় আকার দেওয়ার চেষ্টা করলো। এদিন থানার সামনে খোদ বিজেপি বিধায়ক অবস্থানে বসে জানিয়ে দিলেন, দোষীদের গ্রেপ্তার না করলে সে আবারও অবস্থানে বসবেন থানার সামনেই। গোটা বিষয়টিতে বিজেপি ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর থেকে শহরের মেয়র গৌতম দেব। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, শিলিগুড়ি শহরে কোনো উস্কানিমূলক আচরণ করলে ছেড়ে কথা বলা হবে না। আমি বাসিন্দাদের বলবো যে কোনো রকম প্ররোচনা পা না দিতে, কারণ এটা একদম বাচ্চাদের ঝামেলা। এই ঝামেলাটাকে এত বড় আকারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর তারপরে কেউ যদি মানে ব্যথা পায়, সে তো আমাদের মতোই কারুর বাড়ির ছেলে ব্যথা পাবে বা কারুর বাড়ির মেয়ে ব্যথা পাবে। সেই জন্য এখন নিজেকে একটুখানি সাবধান করে রাখা, আর পুলিশ প্রশাসনের কাছে বলবো যাতে ওরা সঠিক স্টেপটা নেয়, যে এখানে একদম নিরপেক্ষভাবে যেন পদক্ষেপটা নেয়। রাজনৈতিক ইন্ধন থাকতে পারে, ব্যক্তিগত ইন্ধন থাকতে পারে, কারণ যে কোনো ঝামেলাকেই আমরা ওর মধ্যে ফায়দাটা লোটার চেষ্টা করি। শুধু রাজনৈতিকও বলবো না, শুধু ব্যক্তিগতও বলবো না, দুটোই ইন্ধন থাকতে পারে। তার জন্য আমরা সকাল থেকে চেষ্টা করছি। স্থানীয় জনগণের একটু ক্ষোভ বিক্ষোভ রয়েছে। আজকে সকালে একটা মিছিল হয়েছিল, ওর থেকে উস্কানিমূলক কিছু মন্তব্য করা হয়েছিল, তারপর থেকেই এখানে খেচালের সৃষ্টি হয়েছে। একটা রাজনৈতিক দল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজের জয় নিশ্চিত করতে চাইছে, সেটা বাংলার মানুষ কোনোদিন হতে দেবে না। আমরা এখানে আছি, পুলিশ বল আছে, কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে, ওটা চলছে। কিছুদিনের মধ্যেই ব্যাপারটা শান্ত হবে আমার আশা। এই ঘটনাটা 29 তারিখে ঘটনা, পাড়ার মধ্যে একটা ক্রিকেট খেলা ছিল, ওটা কালকে রাতে এটা হয়েছে। আমরা শিলিগুড়ি শহর আমাদের কাছে 11 সাল থেকে কোনো অশান্তি হয়নি। একটা ঘটনা, সিপিএম পার্টি অফিস থেকে ইট পাটকেল ছোড়া হয়েছিল আমাদের, তখন নতুন আমরা গভর্নমেন্টে এসেছি, সেটাকেও আমি ট্যাকেল করেছি। শহরের বাইরে ছিলাম, কলকাতায় ছিলাম। তাছাড়া একটা কোনো গণ্ডগোল হয়নি। আমরা শিলিগুড়িতে শান্তি, শৃঙ্খলা, ঐক্য, সম্প্রীতি, মিলন এবং উন্নয়নের পথে সবাইকে নিয়ে একসাথে আমরা চলতে চাই। কোনো রকম ভেদাভেদ, কোনো রকমের এই ধরনের অশান্তি আমরা এটা সমর্থন করি, এটা সমর্থন করব না। সবার কাছে আবেদন থাকবে যে বিজেপির ভ্রান্ত রাজনীতির মধ্যে যেন কেউ পা না দেয়। ঐক্য, সম্প্রীতি, মিলন এবং উন্নয়ন, শান্তি, এটা আমাদের পরম্পরা, আমরা এটা বজায় রাখব এবং তার জন্য আমরা সমস্ত রকমের প্রচেষ্টা নেব। কেউ যেন আইন হাতে না নেয় এবং একটা খেলা ঘটনা বাচ্চাদের মধ্যে, ছোটদের মধ্যে খেলার ঘটনাতে হতে হতে সেটা এই পর্যায়ে যাওয়া এবং তার পিছনে ইন্ধন মদত আছে কারো কারো, সেটা আমরা জানি, কিন্তু সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা সমর্থন করবও না। আমরা এটাকে প্রতিরোধ করব। কিন্তু সবার কাছে আবেদন থাকবে, সমস্ত মানুষের প্রতি আমার আবেদন থাকবে, তাদের প্রতি আস্থা আছে, ভরসা আছে, যে আমরা সবাই একসাথে মিলে চলব। কারো কোনো অসুবিধা থাকলে আমাদের বলুন। আমরা 24 ঘন্টা রাস্তায় থাকি, 24 ঘন্টা মানুষের সাথে থাকি। ঘটনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। কালকেও আমার কাউন্সিলর সারাক্ষণ ছিলেন ওখানে ঘটনায়, পরে থানায়, তারপরে নানা রকমভাবে প্রচেষ্টা হয়েছে, কিন্তু এটা গ্রহণীয় নয় এবং সমর্থনযোগ্য। একটু দেখা যাচ্ছে এখানে ইন্ধন যোগানো হচ্ছে, ইন্ধনকে প্রতিরোধ করতে হবে। দক্ষিণ একটি আসামের ওখানেও একটা ঘটনা ঘটেছে। এগুলো ঘটানো হচ্ছে, যত নির্বাচন আগাবে তত এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে এবং এটাকে আমাদের প্রতিরোধের মধ্যে রাখতে হবে। আমি তো বারে বারে বললাম যে সচেতন থাকতে হবে। আমরা সচেতনতার মধ্যে দিয়ে কাজ করছি।
দুদিন আগে এনআরসি করেছে আমাদের একটা রাজবংশী ভাইকে। কোথায় ছিল শঙ্কর গোসা? তাদের সরকার সে 50 বছরে কোনো দিন যায়নি অসমে। অসম পুলিশ, অসম থেকে সরকার একটা রাজবংশীকে দিয়ে একটা টেস্ট কেস করলো, তারপর এটাকে ওরা বাড়াবে। আর এরা প্রত্যেক দিন নানান জায়গায় লোক নিয়ে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গাতে এই গণ্ডগোল করে তার থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এগুলোকে বরদাস্ত করা হবে না। সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে এরা থাকবে না, কিন্তু আমরা থাকবো, মানুষ থাকবে। সুতরাং আমরা আমাদের পরম্পরা, আমাদের সৌহার্দ্যত্ব, আমাদের বন্ধুত্ব, আমাদের ঐক্য, আমাদের সম্প্রীতি, আমাদের মিলন, এটাই আমাদের